রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণকে ধরে পিটিয়ে হত্যা করেছেন। ৪ মার্চ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগমারা উপজেলার রনশীবাড়ি বাজারে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত যুবকের নাম আব্দুল রাজ্জাক, আর পিটুনিতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম। এখানে তারা আছে, ওই বদমাশ কুটবা থেকে আসে, এখানে ছিল ছোরা, এখানটা তুলে নিয়ে যায় মারে দিছে। রাজ্জাক ভালো মানুষ ছিল, খেওয়ায় মাছ মারতো, ওটার ব্যবসায় একটা মাছ কিনা বেচা। ওই খুব নিরীহ মানুষ ছিল, দিন আনে দিন খায়, গরিব মানুষ ছিল। খেপে গেছে পাবলিকেরা, খেপে যাওয়ান তখন পুলিশেরা আবার রুমের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে থোয়া পরও, তারপরে আবার 5 জন লাই না 6 জন পুলিশ এলছে। আসার পরও কমার্স মানা পেটতে না, পুলিশের 5টা পুলিশও আহত আছে। এই ঘটনায় পুলিশের এক কর্মকর্তা সহ 6 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। ঝিকড়া ফাঁড়ি এবং যোগীপাড়া তদন্ত কেন্দ্র এবং মোবাইল 1 3টা টিম ওখানে উপস্থিত হয় তাকে বাঁচানোর জন্য উত্তেজিত জনতার হাত থেকে। তারপরে পুলিশকে আহত করে উত্তেজিত জনতা প্রায় 1000-1200-র মতো জনতা এসে তাকে সেখান থেকে পুলিশকে আহত করে তাকে পিটিয়ে হত্যা করে। তো পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি তাকে উদ্ধার করার, লোকটিকে বাঁচানোর, কিন্তু উত্তেজিত জনতা সেটি সম্ভব হতে দেয় নেই। পরবর্তীতে রাত্রিতে আমরা মামলা নিয়েছি, হত্যার একটি মামলা হয়েছে এবং আরেকটি পুলিশ অ্যাসল্ট এবং গণপিটনের একটি মামলা হয়েছে, গণপিটন হত্যার একটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রাজ্জাক রনশীবাড়ি বাজারে নজরুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। বিকেল 5:30টার দিকে একই গ্রামের আমিনুল ইসলাম দোকানের ভেতরে ঢুকে আব্দুর রাজ্জাককে ছুরি দিয়ে আহত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে দৌড় দেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক মাছ ব্যবসায়ী, আমিনুল ইসলাম বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের মধ্যে ভালো সম্পর্কও রয়েছে। 4 দিন আগে এক নারীকে আমিনুল মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আত্রাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।